আমার জমি দে, জমি দে, আমার জমি দে। এই রানা, দেখো তো সামনে কি হচ্ছে। স্যার সামনে একটা পাগল, এই যে দেখতেছেন না কিরাম করতেছে, লাফালাফি করতেছে স্যার। এই যাও তো, দেখো তো পাগলে কি বলে, ওরে সামনে থেকে সরাও। আমার জমি দে, আমার জমি দে। এই কি হলো, তুমি ওরে ধাক্কা দিলে কেন? কি হয়েছে রানা? কি করলে তুমি? এর ধাক্কা দিয়ে ফেলাই দিলে কেন? এই ওঠেন 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 ওঠেন। এভাবে কি কারো ধাক্কা দেয়? স্যার আপনার গায়ে কালি মেখে যাবে স্যার, পাগলের গায়ে হাত দেন না, পাগল ছাগল, এই ধরেন আপনার গায়ে কালি মেখে যাবে স্যার। এই তুমি থামো, স্টপ একদম। তোমার ভিতরে কোনো মানবতা নেই, দেখছিস না একজন পাগল, তাই বলে এইভাবে তার ধাক্কা দেবে? আমাকে খেতে দে, আমার জমি দে। কিরে, অপু ভাই না? আরে এ তো আমার ভাই রানা, এ তো আমার বড় ভাই। কি বলছেন স্যার? এটা আপনার পাগল আপনার ভাই হবে কেন? আমার কাছে দে। আরে না রানা, তুমি জানো না, এ আমার ভাই, আমার বড় ভাই, আমার অপু ভাই। আমি এর কত খুঁজেছি তুমি জানো? আজকে আমি যে বিদেশ থেকে আইছি, ঘুরে বেড়াচ্ছি আমার এই ভাইরে খোঁজার জন্য। স্যার আসলে কাহিনী কি বলেন তো স্যার, আগে কাহিনী। রানা, তুমি জানতে চাও কাহিনী? তুমি তাহলে শোনো। আসসালামু আলাইকুম ভাই। সোহেল, ভালো আছো? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার শরীর ভালো আছে ভাই? এই তো আলহামদুলিল্লাহ। তা গ্রামে আসছো কয়দিনের জন্য? ভাই কয়দিনের জন্য না ভাই, একবারে চলে আসলাম ভাই। চিন্তা করলাম আর কতদিন থাকবো বাইরে বাইরে, এই বাপের জায়গা জমি যা আছে এগুলো সব দেখাশোনা করবো এখন থেকে। তোমার আর বাপের জায়গা জমি কই? এখন তো সব তোমার ভাইয়ের নামে। কি বলতেছেন ভাই? সব আমার ভাইয়ের নামে মানে? আমার ভাইয়ের নামে জায়গা জমি কোথা থেকে আসবে? সবই তো আমার বাপের নামেরই জমি। তুমি তাহলে জানো না তোমার আব্বুর জমি সব তোমার ভাই নিয়ে এনেছে? না তো ভাই, কি বলেন আপনি? আমার বাপের জায়গা জমি সব আমার ভাই লিখে নেছে? না ভাই, এরম তো হতে পারে না। এর তো একটা বিধি ব্যবস্থা করতে হবে ভাই। সোহেল, এখন কিছু করেও কাজ হবে না, এখন দলিল তোমার ভাইয়ের নামে। তাই বলে আমার ভাই এরকম একটা কাজ করবে? না, এগুলো তো মানে নেওয়া যায় না ভাই। আমি আগে একটু বাড়ি যাই, বাড়ি যেয়ে দেখি কি অবস্থা। ভাই থাকেন, দেখা হবে না পরে ভাই। মেয়া ভাই, মেয়া ভাই, ও মেয়া ভাই, বাড়ি আসো তুমি? বাইরে আসো। ওই কিডা রে? ও সোহেল, তুই কখন আসলি? কি ব্যাপার? আয় ভিতরে আয়, ভিতরে আয়। না, আমি এখন ভিতরে ভিতরে যাবো না, ভিতরে ভিতরে যাওয়া বাদ। তোমার সাথে কথা আছে, তুমি বাইরে আসো। আচ্ছা তা বলছে না, আসলি ফ্রেশ ট্রেশ হ, খাওয়া দাওয়া কর, তারপরে কথা বলবো না, অসুবিধা কি? না, ভিতরে ভিতরে আসা বাদ। তোমার সাথে আমার কথা রইছে। তুমি বললে আব্বার কাছে জায়গা জমি সব লিখে নিছো, আমার রাস্তাতে লোকজন সব করছে। হ্যাঁ আব্বা তো আমার নামে লিখে দিয়েছে, তোরে তো কওয়া হয়নি। তোমার নামে লিখে দেছে না তুমি লিখে নিছো? আর নেছো তো নেছো, আমার একটু বলার প্রয়োজনও বোধ করনি তুমি। হ্যাঁ লিখে দেছে, তা তোর কি? আমার কি মানে? বাপের জমি তুমি লিখে নিছো, আমি ভাগ পাবো না? তুই জমি জায়গা কি পাবি? বাপ তোরা জমি জায়গা বেশি লেখাপড়া করাইছে না? জমি জায়গা বেশি পড়াশোনা করাইছে মানে? আমার পিছনে বাপ জিরাম কিছু খরচ করেছে, পড়ালেখা শিখাইছে। তোমার পিছনে তো খরচ করেছে, করিনি? কিন্তু তুমি করনি। তা কি হয়েছে? বাপ আমার নামে জমি জায়গা লিখে দিয়েছে, থাকলি থাক, আর না মন চাইলেই যা পারিস তাই করে নিকে যা। আমি আর কি করব? বাপ তোমার জায়গা জমি সব লিখে দেছে, এলাকার লোকজনের একই কথাই করছে। আমার তো কিছু করার নেই, আমি তো কিছু করতে পারবো না। বিচার আমি দিলাম ওই উপরওয়ালার কাছে, যা করার ওই আল্লাহই করবে তোমারে। যা, তোর আল্লাহ বিচার করবে না। তুই যা, বেরো, আমার বাড়িতে বেরো। সোহেল, তুমি কোথায় যাচ্ছ আর কখন আইছো তুমি? কখন আইসি আর কোথায় যাচ্ছি একে তোমার শোনার দরকার আছে? আইছিলাম একটু আগেই, এখন আমি আবার চলে যাচ্ছি ঢাকায়। কে বলি আইছো তো আবার চলে যাবা কেন? বাসায় চলো। বাসা? কার বাসায় যাব? কোন বাসায় যাব? আর তুমি কি করে পারলে আব্বা? তোমার সমস্ত জায়গা জমি, আমি তো তোমার একটা ছেলে, আমারে থুয়ে তুমি সব বড় ভাইয়ের নামে লিখে দিলে, এটা তুমি পাইলে আব্বা? বাপ, তুই আমার ভুল বুঝিস না। আসলে আমি বুঝতে পারিলাম না। ওরা বললো কি যে আমি একটা লোন করব, আমার একটা সই দিতে হবে, সেইভাবে আমারে ডাকে নিয়ে গেছে। আমি দিছি, যে সিগনেচার করে দিছি, লোকে বলতেছে জমি আমি লিখে দিছি। তা আমি কি করে বসবো? আমি তো অশিক্ষিত মানুষ। বাপ, তুই কিছু মনে করিস না, ধৈর্য ধর, আল্লাহ তোর অনেক কিছু দেবে। আচ্ছা ঠিক আছে আব্বা, কি আর করবা, কপালে যা ছিল তাই হইছে। এই জায়গা তো আমার থাকার মতো আর কোনো জায়গা নেই। তুমি থাকো আব্বা, আল্লাহ যদি বাঁচায় রাখে আবার কোনোদিন দেখা হবে তোমার সাথে। তোর সাথে নিয়ে চল, আমিও এখানে থাকবো না, ভালো লাগতেছে না। তুমি আমার সাথে যাবা? সত্যিই তুমি আমার সাথে যাবা আব্বা? তাহলে চলো।
চলো আমার সাথে। না, সে হারামজাদারা যে কনে গেল, সকালবেলা কিছু খায়ও নি, এই যে বাড়িতে বেরোইছে, আর কোনো খবর নেই। কি করবো ওরে নিয়ে? কোথায় গেল সে? ওই সাদ, দাঁড়াও তো বাপ, আমার ছেলেরে দেখেছো নাকি? ও শাওন, শাওনটা দেখলাম ওই বাগানের মধ্যে যে অনলাইনে সারাদিন ও কি খেলে, তাই বসে বসে খেলতেছে। দেখিছো ওই হারামজাদা তাহলে অনলাইনে বসে বসে খেলতেছে, তাই না? তাই সারাদিন তো দেখি যে ওই খেলে বসে বসে ও। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, তুমি যাও এখন। এই লাগ 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 আমার 30,000 লস হয়ে গেল রে। এই শাওন, তুই এই জায়গায় বসে বসে খেলছিস? বিয়াদর বাচ্চা! তুই আমার গায়ে দিছিস? ওরে মাগো! কি, তুই আমার গায়ে হাত দিলি? তোর এত বড় সাহস, তুই বাপের গায়ে হাত দিলি? আমি তোর বাপ, তুই আমার গায়ে হাত দিছিস? তুই আমার গায়ে দিছিস? তোর এত বড় সাহস? তুই আজকে আমার বাড়িতে বেড়ে যাবি, তোরে আমি তেইজে পুত্র করলাম। কিডা? তুই আমার তেজপুত্র করবি? ওই সব জমি তো আমার মার নামে, মরে যেন আমার বাড়ির আশেপাশে না জন্য না দেখি। হ্যাঁ? ওরে বাবা রে, হে আল্লাহ! আসলে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আজকে আমার এই কৃতকর্মের ফল। সবই তো শুনলে রানা। আমি শুনলাম বাড়ি যে তার ছেলে আর বউ তার সমস্ত জায়গা জমি তার কাছ থেকে লিখে নিয়ে তার বাড়ি থেকে ঘাট ধরে খেদাই দিছে। আর তারপর থেকে আমার ভাই পাগল হয়ে গেছে, সবাই তাই বলে। আজকে আমি বিদেশ থেকে দেশে ফিরলাম শুধুমাত্র তারে খোঁজার জন্যই। স্যার আসলে আপনি খুব ভালো মানুষ স্যার, যে ভাই আপনার সাথে এত কিছু করলো তার জন্য আপনি দেশে আসলেন স্যার। হ্যাঁ রানা, আল্লাহ তার শাস্তি তারে দিয়ে দিছে, তাই বলে সে তো আমার ভাই, আমি কি তারে ফেলে দিতে পারি? চলো এরে নাও, নিয়ে গাড়িতে উঠাও। আজকের থেকে সমস্ত ট্রিটমেন্ট যা কিছু লাগে সব ভালোভাবে করে ভালো করে আমি আমার ভাইরে আমার সাথে নিয়ে যাব। ধরো রানা, ভালো করে ধরো, সাবধানে ধরো যেন ব্যথা না পাই। একটা বিষয় মনে রাখবেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আপনি যদি কাউকে ঠকান অবশ্যই কোনো না কোনো দিন আপনাকে ঠকতেই হবে। তাই বলে কি সামান্য ভালো থাকার জন্য কাউকেই ঠকায়েন না।